বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একদম আমাদের স্কুল জীবনে সেই সবার ফেভারিট চানার রেসিপি কিন্তু নিয়ে চলেছি। মানে কাবলি ছোলা বলো বা চানা বলো, সেই রেসিপি কিন্তু এসেছি সেই স্কুলের গেটের বাইরে হাত বের করে সেই চানা কাকুর কাছ থেকে চানা কেনা। সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখানে মটর আর ছোলা ভিজিয়ে রেখেছি, যেটাকে কালো ছোলা বলে, সেই ছোলা মানে লাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সকালে উঠে একসাথেই মটর এবং ছোলাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। একটু লবণ দিয়ে একটু জল দিয়ে সেদ্ধটা দিচ্ছি, তাতে কি হবে এর ভেতরে লবণটা ঢুকে যাবে। আর দুটো বড় বড় আলু কেটে রেখেছি, এটাকেও সেদ্ধ করে নেব। এখানে দুটো শসা নিয়ে নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি বটিতেই। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, সেটাকেও কিন্তু একদম কুচি কুচি করে কেটে ফেলতে হবে। এইগুলো একসাথে কেটে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। একটা টমেটো কুচি কুচি করে কেটে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। একটা নিয়েছি কাঁচা আম, সেটা অল্প নিয়েছি, সেটাকেও কুচি কুচি করে নিয়েছি এবং ঝুড়ির মধ্যে রাখছি যাতে জলগুলো খুব সুন্দরভাবে ঝরে যায়। চলো এবারে স্টেপ বাই স্টেপ সব মিক্স করব। কিভাবে কি মিক্স করছে চলো দেখে নেওয়া যাক। দেখো, চানাগুলো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিলাম। এর মধ্যে দুটো মতন সিটি দিয়েছি, তার বেশি কিন্তু লাগবে না, কারণ এগুলো কিন্তু একটু চেয়ে চেয়ে থাকতে হবে। চানাগুলোকে একদম মানে নরম করে ফেললে হবে না। তার মধ্যে দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ, শসা, টমেটো কুচিগুলো। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বড় আলুগুলোকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে একটু বড় বড় সাইজের দিয়ে দিচ্ছি ওর মধ্যেই। আলুটা কিন্তু দিতেই হবে। আমাদের সেই পুরনো দিনে, এখন মানে তো স্কুলে বাচ্চারা এখন গেটের সামনে চানাওয়ালারা বসে কি আমি জানিও না। বাংলা মিডিয়ামে স্কুলে হয়তো পায়, ইংলিশ মিডিয়ামে বাচ্চারা হয়তো পায় না, বা বাংলা মিডিয়ামে পেলেও বাচ্চারা অনেক মায়েরাই খুব সচেতন, সেই খাবারটা হয়তো খেতে দেয় না। তাই বাড়িতে যদি এইভাবে বানিয়ে দাও, আর বা নিজেদের পুরনো স্মৃতি মনে করার জন্যে বিকেলবেলায় একটু যদি এইভাবে চানা রেডি করা যায়, সেইটা মজাটাই আলাদা, তাই না? সেই পুরনো ছোটোবেলার স্মৃতি একদম ফিরে আসে। দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, বেশ খানিকটা কিন্তু বিট লবণ দিয়ে দিচ্ছি। আলুতে যেহেতু লবণ দেওয়া নেই, তাই বেশ খানিকটাই দিয়েছি। আর ওতে তো জলের মধ্যে একটু কিছুটা লবণ বেরিয়েই গেছে ছোলা মটর থেকে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাও ভালো মতন দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, তাহলেই তো ভালো লাগবে, তাই না? হ্যাঁ, স্কুলের গেটের বাইরে হাত বার করে সেই চানা হয়তো আমরা সেই স্বাদটা হয়তো আনতে পারবো না, তবুও বাড়িতে কিন্তু সেই পুরনো স্মৃতিটা মনে করে সেই স্বাদটা কিন্তু মুখে আনাই যাবে। দেখো, কাঁচি দিয়ে একদম কুচি কুচি করে লঙ্কাগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। কাঁচা লঙ্কা টেস্টটা কিন্তু এর সাথে দারুণ যায়, তাই না? তাই কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে তোমরা যদি কাঁচা আম না পাও, তাহলে আমরাও পেলে, এখন আমরা তো আছে, বিলিতি আমড়াগুলোও কিন্তু কেটে টুকরো করে সামান্য কিছু পরিমাণ দিতে পারো, দারুণ স্বাদ আসে কিন্তু। একটু লবণ দিয়ে দিলাম সামান্য, আর একটু জিরে আর গোটা ধনে একটু ভেজে নিচ্ছে শুকনো কড়াইতে। শুকনো লঙ্কা যেহেতু গুঁড়ো দিয়েছি, তাই শুকনো লঙ্কাটা ভাজছি না, না হলে শুকনো লঙ্কার গুঁড়ো না থাকলে শুকনো লঙ্কাটাও এর সাথে একটু ভেজে গুঁড়ো করে দেবে। এই মশলার স্বাদ তো একদম এই চানাতে একদম মানে স্বাদ, সেই স্বাদ এনে দেবে। ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করো না, শিলনোড়ায় গুঁড়ো করে নিও, তাহলে মিহি একটা সুন্দর গুঁড়ো কিন্তু হবে, আর সেই স্বাদটাও কিন্তু আসবে। গুঁড়োটা পুরোটাই কিন্তু আমি
এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই চানা হয়েছে। এবারে চামচের সাহায্যে হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি, কারণ অনেকটা জিনিস একটু মিশিয়ে নেওয়া যাক এই জিনিসগুলো। তারপরে একদম এর স্বাদ বাড়ানোর জন্যে আর কি দেওয়া যায় সেইগুলো সবই শেয়ার করব। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা ছোট্ট করে লাইক দিয়ে দিও, তাহলে কি হবে, এই পুরনো স্মৃতির রেসিপিটা সবার কাছে পৌঁছে যাবে, তাই না? দেখো ভালো করে 2 চামচ দিয়ে মেখে নিচ্ছি। অনেকটাই জিনিস তো, বোলটা একটু মানে আর একটু বড় হলে ভালোই হতো। চানা কাকুরাও কিন্তু একটা স্টিলের গামলা রেখে দিত, সেই স্টিলের গামলার মধ্যে মোটামুটি অনেকজনের হলে একসাথে এইটা কিন্তু রেডি করে দিত। একটা ছোট কৌটো মতন থাকতো, সেটা মানে ওই একজনের মতন রেডি করার জন্যে, আর না হলে কিন্তু একটা স্টিলের গামলা কিন্তু থাকতো। জানি না তোমাদের স্কুলের কাকুদের কাছে থাকতো কি। চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশ খানিকটা চাট মশলা। এই সব জিনিসগুলো কিন্তু দিতেই হবে, এই সব জিনিসগুলো একটাও কিন্তু বাদ দিলে হবে না, না হলে সেই স্কুলের স্মৃতিটা মনে ধরবে না। দেখো আবারও মিশিয়ে নিচ্ছি 2 চামচ দিয়ে ভালো করে। তোমরা হাত দিয়েও মাখতে পারো, সেটা কোনো অসুবিধে নেই, আমি একটু চামচ দিয়েই মাখছি। কাকু কিন্তু একটা চামচ আর ওই গামলার মধ্যে কিন্তু ইউজ করতো, হাত দিয়ে যতই কাটুক না কেন তারপরে কিন্তু এইভাবে একটু চামচ দিয়েই কৌটোর মধ্যেও, যে কাকু কৌটোর মধ্যে মাখে সেই কাকু কিন্তু ওই একটা চামচ দিয়ে ঘাঁটতে থাকতো। তাই খুব ভালো করে ওপর নিচ করে এটাকে মিশিয়ে নিতে হবে, তোমরা হাত লাগিয়েও মিশিয়ে নিতে পারো। দেখো খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখো কি দেবো, দেখো এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি জলে, আর নিয়েছি পাতিলেবু। পাতিলেবুটাকে আমি হাফ কেটে নেব, পুরোটা ব্যবহার করব না, হাফটা ব্যবহার করব, তাই হাফ কেটে নিচ্ছি। পুরোটা লাগবে না, যেহেতু তেঁতুলটাও দেবো, পাতিলেবুর রসটা দিলে না সেই স্বাদটা আসবে, মানে একটা সতেজ ব্যাপারটা থাকছে। আর ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইটাকেও কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ক্যামেরাটা একটু ওই সাইড হয়ে গেছে, যেটা বুঝতে পারিনি। সবই চলে কাজ করব না ক্যামেরার দিকে তাকাবো, যা হয় সেই রকমই অবস্থা, তাই একটু সরে গেছে। সেটাকে ভালো করে কিন্তু কুচি কুচি করে নিতে হবে ধনেপাতাটা, তাহলে কিন্তু তার স্বাদটা সেই আসবে। জানি না তোমাদের রেসিপিটা দেখতে দেখতে সেই পুরনো দিনে ফিরে যাচ্ছ কি। আমি তো যেদিনকে করছিলাম সেদিনকে কিন্তু মানে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। এখান থেকে খানিকটা কম বুঝতে পারছো আশা করি, কারণ এর থেকে কিছুটা আমার মেয়ের জন্য স্কুলে কিন্তু অলরেডি টিফিনে আমি পাঠিয়ে দিয়েছি, আর এইটা রেডি করছি বাড়ির জন্যে, আমাদের জন্যে। দেখো একটু হাফ লেবু রসটা দিয়ে দিয়েছি, আর এই যে একদম ঘন করে রেখেছি, বেশ মানে একেবারে পাতলা জলের মতন নি, কিন্তু একটু ঘন। সেই পাল্পটা এর উপরে দিয়ে দিলাম, আর ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে তেঁতুলের পাল্পে যে ময়লাগুলো বা দানাগুলো থাকে সেইগুলো ছাঁকনিতে আটকে যাবে, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে অবশ্যই দেবে। দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা বিকেলে করিনি, এটা একদম সকালবেলা মেয়ের টিফিন বক্সে কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম, আর আমরা কিন্তু টিফিনে এই চানাটা খেয়েছিলাম। দেখো ভালো করে ওপর নিচ করে কিন্তু এবারে মিশিয়ে নিতে হবে, আর ধনেপাতাটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকেও কিন্তু খুব ভালো করে কুচি করে নেবে, তাহলে ধনেপাতার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে ওপর থেকে নিচ পর্যন্ত। করার পর কিন্তু টক ঝালটা সবটাই একটু চেক করে নেবে, যদি কিছু কম পড়ে থাকে মনে হয় সেটা অবশ্যই অ্যাড করবে, না হলে কিন্তু
হবে না। এটা দেখো খুব ভালো করে চামচ দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি, কারণ যতই মিশবে ততই এর টেস্ট আরও বেড়ে উঠবে। সব মশলাগুলো একসাথে হয়ে একটা আলাদাই স্বাদ আসবে। চলো এবারে সার্ভ করে নিচ্ছি। সেই শাল পাতা, পাতা তো নেই, তাই সেই শোলার পাতা, মাঝখানে যে শোলার পাতাগুলো উঠেছিল সেই শোলার পাতা বাটিতে কিন্তু সার্ভ করে নিচ্ছি। এমনি কাগজের বাটিতেও কিন্তু সার্ভ করতে পারো। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।